Hey, what's up everyone? Assalamu alaikum. Welcome to my another video. আমার পিছনের যে পরিবেশ এটা দেখে আপনারা মনে হয় বুঝছেন যে কই আইছি আজকে কিন্তু আমি মিজানের হোটেলে চলে আইছি। আজকে এলো খাবো, কারণ এর আগেও আমি আইছি কয়েকবার ভিডিও করছি, খাইতে পারিনি। কিন্তু আজকে আপনাদের সাথে আমি ভাত নিয়ে টোকেন সিস্টেম আছে, ভাত কিভাবে নেওয়া লাগে এবং এতে খাবো, খাওয়ার আসলে রিভিউ দিব যে কেমন হয়েছে খাবারটা, বা দু একজনের থেকে জানার চেষ্টা করবো যে খাবারগুলো কেমন হয়েছে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কি করবো পানি দিয়ে ধুই। শেষ রাতে মার নিয়ে কই যাবো ভাই, কই যাবো? টোকেন কার কাবু দিছি তো, টোকেন নিছি তো পকেটে। বড় ছোট বড় কথা না, নিচে এটা ঝোল নেওয়া যাবে তো ভাই। থ্যাংক ইউ। অবশ্যই কিছুদিন আগে ভাঙা ছিল। কেউ আছে এখানে? এখানে এক পিস মাংস আর হচ্ছে যতটুকু আপনার পরিমাণ ঝোল আর আলু নিতে পারবেন আনলিমিটেড। এবারে নেন মজা নিতে নাই কইতাইছেন কথা কথা মোখানে দেই না ভাই, বরিশাল তাইছ বরিশাল কেন ভাই আইছেন কইতা ভাই আমরা গ্রাউন্ড বেরে ওনারে ভাই কইতাই জিএসটি গ্রিন ইতে আমি আইছি কাজী পাড়া। যদিও ফ্যান লাগতেছে কিন্তু মজা আছে। আপনি কিছু বলেন খাবারটা কেমন লাগে? না, খাবারটা ভাই ভালো, টেস্ট আছে। ওই হিসাবে ভিড় হয় প্রচুর লোকজন, সবাই তো দেখে আসে, তো খাবারের মান ভালো। এত মানুষের খাবার বানাইছে, তারপরেও খাবারটা আর কি খাবারের মান মানে টেস্টটা প্রতিবারের মতো নিয়ে আসছে। আমরা তো আসি আর অনেকবার আসছি, তো ওই হিসাবে খাবারের টেস্ট ভালো এভারেজ। ভাই আপনার কাছে কি খারাপ লাগতেছে নাকি? না, খাবারটা খারাপ না, অনেক কষ্ট হইতেছে খাইতে মনে হচ্ছে, মানে গরম তো, গরমের কারণে কষ্ট হয়েছে। মূলত রান্নার কোয়ালিটি বা পরিমাণ সব ঠিক আছে। ওই হিসেবে একটা সাধারণ মানুষ খাওয়া গিয়ে সেই বুঝতে জায়গা, কিন্তু গরম জিনিস আর কি সবাই অনেক করে সবাই আসে, তো তারা করেছে মানে অনেকে চিন্তা করে আমি কি পাবো না, ওই চিন্তা করে অনেকে ধাক্কা ধাক্কির একটা বিষয় চলে আসে জায়গাটাতে। এই জায়গাটা একটু গেদারি, আর আমার সব ঠিক আছে। 2 দিন আগে তো থেকে খাওয়া পর্যন্ত ঠিক আছে। 2 দিন আগে তো বৃষ্টিতে এই পুরো দোকান ভাঙিয়েছিল। জি জি, তো 2 দিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টিতে কিন্তু দোকান ভাঙিয়েছিল। এখন এই যে দেখেন নতুন করে আবার সবকিছু পড়ছে বানাইছে। এখন পরিবেশটা আগের তুলনায় একটু ভালো লাগছে না? পরিবেশটা কেমন? এই জায়গাতে যেহেতু ফুডের দোকান, খাবার কষ্ট করে খেতে হবে। যারা যে বাইরে আসবেন, যেভাবে আসবেন, খাবারটা কষ্ট করে খেতে হবে। ধন্যবাদ। তারপরে আর কয়টা নিব, মজা হয়েছে। এনে দিয়ে
একটু জল দিয়ে দেন, আমি তো নিছি আগে। আলু দিব, না না, জল দেন। আলু দিব, একটু জল দেন। দেন 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 দেন, চালু করেন, থ্যাংক ইউ ভাই। চালু করেন। আসলে উনি একটা সহজ সরল এবং ভালো একটা মানুষ, ভালো উদ্যোগী, কিন্তু আমি দায়িত্ব অসুস্থ হয়ে গেছে। খাই রে, হ্যাঁ এরে চেয়ার নিয়ে তারা লাইছি, তাই সাথে চেয়ার নাই আমার। এই তো ভাই আইসেন কোন জায়গা থেকে খাইতে? আমি হ্যাঁ বুঝেছি। দূরে থেকে থাকি। কত দূর? চিটাগাং থেকে। ও, সেরা সেরা। তা করার পরে তো আপনার ওই অনেকে 5টা নেয়, এরকম দেখছি না? এই লোকটার মনে হয় আমি দেখছিলাম ওই যে। আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাকে ফোন দেবেন ওই ছেলেটাই। ভাইকে নিয়ে পজিটিভ বলবেন। আমি প্রথম আসলাম নিজামুল্লাহ একটু খারাপ কিছু বললাম, আর যখন নিজাম সাহেব কথা বলছি আমার মনটা ভাই অন্যরকম হয়ে গেছে ভাই। উনি কিন্তু মনটা কিন্তু অন্যরকম, মানে মনে কি বলবো, সাদা সাদা মানুষ, কোনো হিংসা অহংকার কিছু নাই। ওনাকে আমি অনেক বাজে কথা বলছি প্রথমে এসে, ঠিক আছে। এখন আমি তার ছাড়া দেখলাম মানুষকে যেভাবে খাওয়াইতেছে হিসাবে তার ব্যবসার লাভ সে করে না। সে চিন্তা করে কি গরিব দুঃখী খেয়ে বাঁচুক, গরু গোস্ত সবাই কিনে খেতে পারে না গরিব দুঃখীরা। কারণ এর উসিলায় দেওয়ার মালিক আল্লাহ, উসিলাকে জনগণ, ওনার উসিলায় জনগণ উসিলায়, ওনার উসিলায় সবাই ডাল ভাত খাইতে পারতেছে, গরু গোস্ত চোখে দেখতেছে। আর গোস্তটা কি, মানে আমিও খাইছি ভাতের জায়গায়, আমিও ভাত খাইছি। গরু গোস্ত মানে খুব ভালো, মানে তাজা গরু গোস্ত খাওয়া আর আপনার বাসি গোস্ত খাওয়া অনেক পার্থক্য। যারা খাইবে সে বুঝবেন। এখানে কেউ বদনাম করবেন না, কারণ যারা বদনাম করে তারা প্রতিদিন মানে অহংকারী লোক।